তো অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে আমাদের খামারে যে নতুন উৎপাদন আমরা শুরু করেছি। তো আমাদের সীমিত খামারে যে ডিমগুলা, এই ডিমগুলা দিয়ে আমরা ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চাগুলা ফুটাই। তো আজকে আমাদের যে বাচ্চা বোর্ডিং করা হবে, আমাদের 8 পিস বাচ্চা দেশি মুরগির বাচ্চা, এইগুলো আমরা আজকে অল্প আকারে আমাদের কম সময় নিয়ে আজকে ছোট আকারে একটি বোর্ডিং রুম করবো। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের খামারের জন্য, যাতে আল্লাহ তাআলা আমাদের খামারে বারাকা দান করেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে ছোট্ট আকারের যে বোর্ডিংটা, 7 পিসের বাচ্চা আমাদের দেশি মুরগি বাচ্চা, এই বাচ্চাগুলো আমরা আজকে বোর্ডিং করবো। তো সবাই ভিডিওটা না স্কিপ করে, না টেনে ধৈর্য সহকারে দেখবেন, কিছুটা হলেও সফলতা পাবেন। ফাইনাল দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমাদের যে বোর্ডিং রুমটা। এখানে আমাদের ওখানে বর্তমান আমাদের 60 পাওয়ারের বাতি লাগবে, কারণ 60 পাওয়ার বাতি ছাড়া আমাদের যে তাপমাত্রা, যে হিউমিডিটি এবং কি আমাদের ইনকিউবেটর যেই তাপমাত্রাগুলা, ফাইনালি এই তাপমাত্রাগুলা বাহিরে অ্যাডজাস্ট করে রাখতে হবে, না হলে আমাদের বাচ্চাগুলা অসুস্থ হয়ে যাবে। তাই এই অনুযায়ী আমাদের ছোট আকারের যে বোর্ডিং রুমটা করতেছে, এই বোর্ডিং রুমটা আমাদের কমপ্লিট করতেছে। দেখতে পাচ্ছেন এই কমপ্লিট করার পরে যে ভিতরে ইনকিউবেটরের যে তাপমাত্রাগুলো, এই তাপমাত্রাগুলা বাইরে রাখতে হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের যে কাঠের কুড়াগুলা, এই কুড়াগুলো আমাদের যে ছোট্ট আকারে বোর্ডিং রুমটা বানাইছি, বোর্ডিং রুমটার ভিতরে দিয়ে দিলাম। তো পাশাপাশি আমাদের এখানে সালাদ চট দিতে হলে বেশি ভালো হইতো, তো আমাদের সালাদ চট নাই, আপাতত আমরা পেপার দিয়ে আমরা আমাদের শর্টকাট কাজটা আপনাদেরকে আমি সুন্দর আকারে বুঝিয়ে দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন পেপার না দিয়ে বেশিরভাগ সালাদ চট দিলে হলে ভালো হবে, বা সুতির কাপড় দিলে, যে বাচ্চাগুলা যদি প্রতিবন্ধী হয়, এই প্রতিবন্ধীগুলা বাচ্চাগুলা সুস্থ হয়ে যাবে। তো আমাদের সীমিত কম সময় থাকার কারণে, এই কারণে আমাদের পেপার দিলাম। ইনকিউবেটরের যে বাচ্চাগুলা অলরেডি আমাদের ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে সবাই মাশাআল্লাহ বলবেন। আমাদের দেশি মুরগির 7 পিস বাচ্চা, ফাইনালি আমাদের বাচ্চাগুলো সুস্থ সবল আছেন। তো সবাই কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলে যাবেন, এবং কি আমাদের জন্য, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদের খামারে বারাকা দান করেন। পাশাপাশি যে আমাদের খামারে যে কাজগুলো করতেছি, নিয়মিত কাজগুলো আমরা এগিয়ে যেতেছি। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো, 7 পিস বাচ্চা কিভাবে সার্ভাইভ করতেছেন এবং কি কি হেলদি এসেছেন বাচ্চাগুলা। তো পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে আমি নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।